এখন দেখো, এখন আমরা উদাহরণ 25 নম্বরটা করি। এখানে বলছে আপার লিমিট স্কোয়ার লোয়ার লিমিট 1 dx বাই এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে দেখো, এখানে যা দেওয়া আছে তাই আমরা লিখব। 1 প্লাস লগ এক্স। তাহলে এখন আমরা ধরে নিব এখানে যে ধরি ভি ইজ ইকুয়াল টু কি 1 প্লাস লগ এক্স, মানে এই ভেতরেটাকে শুধু ধরে নিছি। তাইলে বা ডিবি আগের মতোই আর কি। আর এখানে কত হবে ডিডিএক্স 1 এর মান 0, আর ডিডিএক্স লগ এক্স এর সূত্র কি 1 বাই এক্স তারপরে ডিএক্স। অতএব ডিবি, তাহলে এখানে কি থাকবে 1 বাই এক্স আর ডিএক্স। তাহলে দেখো যখন এক্স ইকুয়াল কত ই স্কোয়ার, তখন ভি ইকুয়াল কত হবে। এটা ডাইরেক্ট ক্যালকুলেটরেও করা যায়। ক্যালকুলেটরে কিভাবে করা যায় দেখো, ভি এর মানটা এখানে কি 1 প্লাস লগ এক্স না, তাহলে 1 প্লাস লগ, আচ্ছা আমরা এই লগটা নিব। এখন এখানে লগের ভিত্তি কি ই, তাহলে আমরা ই নিব। ই কিভাবে নিব দেখো, ক্যালকুলেটরে প্রথমে আমরা শিফট দিব, দেওয়ার পরে এই যে এখানে লিন দিব বা লন দিব, লন দিলে ই হয়ে যাবে। শিফট দিয়ে কি দিব লন দিব, এই যে দেখো এখানে ই হয়ে গেছে। এখানে যে ই আছে এটার পাওয়ার কি অবশ্যই 1 হবে। আবার উপরে চলে গেলাম, এখন এক্স, এক্স এর মান আবার কি ই স্কোয়ার। তাহলে আবার শিফট দিব, দেওয়ার পরে এই যে এখানে লন দিব, দেওয়ার পরে ই পাওয়ার কত। তাহলে বুঝাইতে পারছি। এভাবে ডাইরেক্ট ক্যালকুলেটরে করবা, হিসাব করে দেখো ঠিকই আসে। তাহলে এবং যখন এক্স ইকুয়াল কত, তাহলে এক্স ইকুয়াল টু ই স্কোয়ার হলে ভি এর মান কত 3, আর এক্স এর মান যখন 1 তখন ভি এর মান কত। তাহলে এখানে ই স্কোয়ার পরিবর্তে কি অবশ্যই 1 নিতে হবে, হ্যাঁ তাহলে 1 হবে। এক কথায় 1 প্লাস লগ এক্স এর মান কত 1, এই জন্য নিলাম 1 প্লাস লগ 1, আর লগের ভিত্তি অবশ্যই ই নিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হিসাব করলে 1 আসবে। সাবিত এটা বুঝছো কিনা। এখন দেখো ইন্টিগ্রেশন দিলাম, শর্টকাটে করি। এখানে দেখো 1 বাই এক্স ডিএক্স, 1 বাই এক্স ডিএক্স এটার পরিবর্তে ডিবি নিতে পারি, এই জন্য আমরা ডিবি নিলাম। আর 1 প্লাস লগ এক্স, 1 প্লাস লগ এক্স এর পরিবর্তে কি বি ধরছি, এই জন্য বি নিব, স্কোয়ার স্কোয়ার দিব, আর উপরে কিছু নাই এই জন্য কি 1 ধরে নেব। তাহলে এখন বি এর আপার লিমিট কি 3, সেজন্য 3 নিব, আর লোয়ার লিমিট 1, এই জন্য কি 1 নিলাম। এখন দেখো ইন্টিগ্রেশন 3 1 দিলাম, এখন এটা আছে নিচে, এটার উপরে তুলবো, তাহলে উপরে তুললে কি হয়ে যাবে -2 হয়ে যাবে, আর এখানে কি ডিবি হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা পাওয়ারের সূত্র পড়বে। তাহলে পাওয়ারের সূত্রটা কি বলো, পাওয়ারের সূত্রটা হলো এখানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল টু এক্স পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কি এন প্লাস 1। তাহলে এখানে এন এর মান -2, তাহলে সূত্রানুসারে কি হবে বলো, এক্স মানে পি, পাওয়ার হলো এন প্লাস 1 ডিভাইডেড বাই কি এন প্লাস 1, আর এখানে আপার লিমিট 3 আর লোয়ার লিমিট কত 1। সাবিত বুঝতে পারছো এটা, শিওর বুঝতে পারছো। দেখো এতটুকু পর্যন্ত বুঝছো, আচ্ছা এতটুকু যদি বুঝতে পারো, এখানে দেখো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র পড়বে, পাওয়ারের সূত্র পড়বে। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার সূত্র হলো এক্স পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এখানে এন এর মান কত হবে -2 হবে, আর এক্স মানে কি ভি। তাহলে সূত্র অনুসারে এক্স পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, তারপরে এখানে ইন্টিগ্রেশন সাইন তুলে দিলে এটা কি ডিফিনিট ইন্টিগ্রেশন। তাহলে ডিফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট নিতে হবে, আর আপার লিমিট লোয়ার লিমিট নিতে হবে। আর ইনডিফিনিট ইন্টিগ্রেশন যদি হইতো তাহলে কি ইন্টিগ্রেশনের পরিবর্তে আমরা সি নিতাম, বা ইন্টিগ্রেশন সাইন তুলে দিলে কি একটা কনস্ট্যান্ট সি নিতাম। তাহলে বলো কোনো প্রশ্ন আছে কিনা।
এখন দেখো বি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, এখানে মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, আর এখানে 3 1। এখন দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর ওয়ান নিচে থাকলে এটা কোনো ভ্যালু নাই আছে, তাহলে এখানে বি পাওয়ার মাইনাস ওয়ান আর এখানে হলো 3 1। এখন মাইনাস দিলাম, বি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি 1/b, আর এখানে 3 1। এক কথায় এটা আছে উপরে, এটাকে নিব নিচে, তাহলে এটার পাওয়ার কি মাইনাস ওয়ান হয়ে যাবে প্লাস ওয়ান, আর উপরে কিছু নাই সেজন্য ওয়ান ধরলাম। তাহলে মাইনাস দিলাম, তাহলে একবার বি এর মান কি 3 হবে মানে 1/3 মাইনাস আরেকবার বি এর মান কত হবে 1 হবে, তাহলে 1/1। তাইলে এখন এটা আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর হিসাব করবো, হিসাব করে দেখবা যে 2/3 আসে। এক কথায় মাইনাস 1/3 মাইনাস কত 1/1, এটা ক্যালকুলেটর হিসাব করলে 2/3 আসবে। তাহলে এখন বলো এটা বুঝাইতে পারছি কিনা? সাবিত কোনো প্রশ্ন আছে?